হ্যালো বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে মৃগেল মাছের ঝোল রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখানে 3টি পিস মৃগেল মাছ নিয়ে নিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম, হলুদ হাফ চা চামচ দিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল দেব, দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে। মাখা হয়ে গেলে এবার ভাজতে দেব। কড়াই গ্যাসে কড়াই বসিয়ে রেখেছি, ফ্রাইং প্যান বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু মাথাটা বড় আছে তার জন্যে। এবার মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসবো বন্ধুরা। কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। এবার মাছগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়ে দেখলাম যে এখনো কাঁচা আছে, তার জন্য আর একটু হতে দেবো। আবারও উল্টে দেবো মাছগুলোকে কিছুক্ষণ পরে। মাছগুলোকে উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে বেশ কড়া কড়া করে ভেজে নিতে হবে মাছগুলোকে। আবারও মাছগুলোকে উল্টে দিলাম। এবার কিছুক্ষণ রেখে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। মাছের আলুগুলো শ্যালো ফ্রাই করে ভাজবো। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আলুতে আমি লবণ হলুদ কিছুই দেবো না, শুধু আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। তুলে নিলাম আলুগুলোকে। এবার আমি কড়াই বসিয়ে দেব। দেখিয়ে দিলাম আলুগুলোকে, কড়াই বসিয়ে দিলাম এবং ভাজার তেলটুকু দিয়ে দিলাম। এবার আরো কিছুটা তেল দেব রান্নার জন্য। বেশি তেল ব্যবহার করব না আমি, বেশি তেল ব্যবহার করি না। তেল গরম হলে 2 টুকরো দারুচিনি, 2টো লবঙ্গ এবং 2টো এলাচ হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে এবারে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নেব। তেজপাতা 2টো দিয়ে দেব। তেজপাতাগুলো জল দিয়ে ধুয়ে দেওয়া হয়, সেই জন্য তেলেতে দিই না, পেঁয়াজের মধ্যে দিই। পেঁয়াজটাকে এবার ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে আসলে অন্য মশলা দেবো। এখানে 2 চামচ আদা রসুন দিয়ে দেব। ছোট চামচ 2 চামচ আদা রসুন দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। নেড়ে নেব একটু।
এরপর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, জিরে মরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবো এবং লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবো। লঙ্কা আমরা বেশি খাই না, আমাদের বাচ্চারা খায় বলে আপনারা এখানে লঙ্কা বেশি দিতে পারেন, স্বাদ মতো লঙ্কা দেবেন। এবার আলুগুলো দিয়ে কষিয়ে নেব একটু কিছুক্ষণ। ভাজা আলু বলে বেশি কষাতে হবে না, অল্প কষালেই হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দেব সামান্য একটু। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। নেড়ে নিয়ে জল কষিয়ে নেব আলুটা ভালো করে মশলার সাথে। আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে সম্পূর্ণ তেল তেলে ভাব উঠে আসতে, তেল উঠে এসছে, এরকম তেল উঠে আসলে তারপরে ঝোল দিয়ে দিতে হবে। এবার ঝোল দিয়ে দিলাম। এবারে ফুটতে দেব, ফুটে উঠলে মৃগেল মাছগুলি তুলে দেব, মাছগুলি তুলে দেব, ফুটতে দিয়ে দিলাম। বন্ধুরা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ঢাকনা খুলে নিলাম, ফুটে উঠেছে। এবারে মাছগুলি তুলে দেব, মাছগুলি তুলে দেব, মাছগুলি তুলে দিলাম। মাছগুলি তুলে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসবো বন্ধুরা। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখলাম এখনো বাকি আছে। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, দেখলাম এবারে হয়ে গেছে। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম এবং বন্ধ করে দিলাম গ্যাসটাকে। বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট। পরিবেশনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।